জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ডিফারেনশিয়াল জিওমেট্রি। আমরা এখন ডিফারেনশিয়াল জিওমেট্রির অনলাইন ক্লাস শুরু করব। সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। অনার্স থার্ড ইয়ার, ডিফারেনশিয়াল জিওমেট্রি, দ্বিতীয় অধ্যায় স্পেসে বক্ররেখা সমূহ, লেকচার 13। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, বিএম কলেজ, বরিশাল, 27th BCS। উদাহরণ 31, r equal to u স্কয়ার u কিউব বক্ররেখার u equal to 1 বিন্দুতে স্পর্শক রেখা, অবিলম্ব রেখা ও দ্বি অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তোমাদেরকে ইনফর্ম করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই টাইপের একটি প্রবলেম প্রায় আসে। তাহলে r equal to u স্কয়ার u কিউব বক্ররেখার u equal to 1 বিন্দুতে স্পর্শক রেখা, অবিলম্ব রেখা, দ্বি অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমাদের প্রথমে যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এই সূত্রটি মনে রাখতে হবে। স্পর্শক রেখার সমীকরণ r মাইনাস r ইকুয়াল টু ল্যামডা টি। স্পর্শক রেখা, তাহলে এখানে আসবে টি, অবিলম্ব রেখা নরমাল, এখানে আসবে n, দ্বি অবিলম্ব রেখা বাইনরমাল, এখানে আসবে বি বাইনরমাল। আর হচ্ছে অবস্থান ভেক্টর, আর ল্যামডা হচ্ছে স্কেলার পরামিতি, স্কেলার পরামিতি। তাহলে প্রদত্ত বক্ররেখার সমীকরণ আমরা এখান থেকে যদি এই জিনিসগুলি তৈরি করে নিতে পারি তাহলে আমাদের জন্য প্রবলেমটি সহজ হয়ে যাবে। প্রদত্ত বক্ররেখার সমীকরণ r ইকুয়াল টু u স্কয়ার u কিউব, এটিকে যদি আমরা u এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে r কে অন্তরীকরণ করলে r ডট dr du কে বলা হয় r ডট, u কে u এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 u স্কয়ার, এটিকে u এর সাপেক্ষে অন্তরীকরণ করলে টুয়াইস u, u কিউব, এটিকে তোমরা যদি u এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে 3u স্কয়ার, 3u স্কয়ার। আর ডবল ডট, তাহলে আর ডবল ডট, তাহলে এটিকে আমরা পুনরায় ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব। পুনরায় যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আর ডট কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আর ডবল ডট, আর আর ডট কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আর ডবল ডট, 1 কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 টুয়াইস ইউ, এটিকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে 2 3u স্কয়ার, এটিকে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করো 6u। এরপরে পুনরায় যদি অন্তরীকরণ করার প্রয়োজন হতো আমরা করতাম, যেহেতু আমাদের ট্যানজেন্ট, নরমাল, বাইনরমাল এগুলি নির্ণয় করতে আর ডবল ডট পর্যন্ত নির্ণয় করলেই হয়। এখানে আমাদের একটি বিন্দু দেওয়া আছে u ইকুয়াল টু 1 বিন্দুতে, u ইকুয়াল টু 1 বিন্দুতে, u ইকুয়াল টু 1 বিন্দুতে স্পর্শক রেখা, তাহলে আমরা u ইকুয়াল টু 1 বিন্দুতে r ডট r ডবল ডটের মান নির্ণয় করব। এখানে r, তাহলে যে সব জায়গায় u আছে u এর পরিবর্তে 1 বসিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে 1, 1 স্কয়ার, 1 কিউব, মানে 1, 1, 1। এখন r ডটের মান কত আসে? r ডটের মানে আমরা কোথায় বসাবো? আমরা এখানে যে সব জায়গায় u আছে সেসব জায়গায় u এর পরিবর্তে 1 বসিয়েছি। আমি ডিটেইলস ক্যালকুলেশন এখানে দেখিয়ে দিয়েছি, হিসাব করলে আসে 1, 2, 3। তোমরা ইচ্ছা করলে পরীক্ষার হলে একবারেই লিখতে পারো। আর ডবল ডট, তাহলে আমরা এইচ আর যে সব জায়গায় ইউ আছে ইউ এর পরিবর্তে 1 বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমরা কত পেলাম? 0
2 6 আর r ডট এবং r ডবল ডটের মান পেয়ে গেলাম। আমরা এখন যে কাজটি করব, r ডটের মান নির্ণয় করব। তাহলে আমরা জানি যে r ডটের মান নির্ণয় করতে হলে সূত্র হচ্ছে √ t এর সহগের স্কয়ার যোগ n এর সহগের স্কয়ার যোগ b এর সহগের স্কয়ার। এগুলি তোমরা আগেও ক্যালকুলেশন করে অভ্যস্ত। তাহলে r ডটের মান কত পেলাম? √14। আমরা এগুলি কেন বের করতেছি? ট্যানজেন্ট, নরমাল, বাইনরমাল বের করব এই জন্য। আমরা জানি ট্যানজেন্ট সমান r ডট ডিভাইডেড বাই r ডটের মান, r ডট ডিভাইডেড বাই r ডটের মান। তাহলে এখান থেকে আমরা r ডট সমান কত পেয়েছিলাম? ইকুয়াল টু 1 বিন্দুতে 1 2 3, আর r ডটের মান কত পেয়েছিলাম? √14। তাহলে আমরা এই মানটি বসিয়ে দিলাম এখানে। তাহলে ট্যানজেন্ট সমান কত পেলাম? কম্পোনেন্ট আকারে লেখা 1/√14, 2/√14, 3/√14। তাহলে আমরা এটি ট্যানজেন্ট নির্ণয় করলাম। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে বাইনরমাল নির্ণয় করতে যে r ডট ক্রস r ডবল ডটের মান নির্ণয় করতে হয়। r ডট ক্রস r ডবল ডট এটি যখন নির্ণয় করতে যাবে, তাহলে আমি ট্যানজেন্ট, নরমাল, বাইনরমাল লিখে r ডটের সহগগুলি লিখে নিয়েছি। r ডটের সহগ 1 2 3, r ডবল ডটের 0 2 6। তারপর এটির ক্রস মাল্টিপ্লিকেশন তোমরা করে অভ্যস্ত, ক্রস মাল্টিপ্লিকেশন করবে। আমি একটি দেখিয়ে দিচ্ছি। যখন টি এর সাথে হিসাব করব সারিবাদ কলামবাদ, তাহলে 2 × 6 12, সূত্রের মাইনাস 0 × 3 6। এরপর আমি সবসময় পজিটিভ নিয়ে চিহ্ন নিয়ে করি, তাহলে পজিটিভ নরমাল যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করব। তাহলে 3 × 0 0, মাইনাস 6 × 1 মাইনাস 6। এভাবে বাইনরমাল তোমরা ক্রস মাল্টিপ্লিকেশনটা করবে। এটি ক্যালকুলেশন। তাহলে r ডট ক্রস r ডবল ডট, r ডট ক্রস r ডবল ডট, এটিকে তোমরা যদি স্থানাঙ্ক পদ্ধতিতে লিখো তাহলে লিখতে পারো 6 - 6 2। এটি হচ্ছে ট্যানজেন্টের সহগ, এটি হচ্ছে নরমালের সহগ, এটি হচ্ছে বাইনরমালের সহগ। এখন এটার মান নির্ণয় করব। সূত্র √ ট্যানজেন্টের সহগের স্কয়ার, নরমালের সহগের স্কয়ার, বাইনরমাল সহগের স্কয়ার। তাহলে আমরা কত পেলাম? √76। r ডট ক্রস r ডবল ডটের মান পেলাম √76। তাহলে বাইনরমালের যে তোমরা সূত্র জানো, আমরা এর আগে এসব থিওরি পড়ে আসছি। বাইনরমালের সূত্র অনুযায়ী আমরা তাহলে মান বসিয়ে দিব। লবে r ডট ক্রস r ডবল ডট 6 - 6 2, আর r ডট ক্রস r ডবল ডটের মান √76। এটিকে যদি তোমরা কম্পোনেন্ট আকারে লিখো, অংশক আকারে, তাহলে 6/√76 মাইনাস 6/√76, 2/√76, এটি 76 হবে। তাহলে আমরা একটু ঠিক করে নিয়ে আসি। এটি হবে √76। তাহলে তোমরা এই হিসাব আমি আশা করি পারবে। তাহলে আমরা এখন এটির ক্যালকুলেশন আবার শুরু করব। পুনরায় n সমান আমরা কত জানি? নরমাল সমান বাইনরমাল ক্রস ট্যানজেন্ট, b ক্রস t, b ক্রস t। তাহলে b ক্রস t টা আমরা নির্ণয় করব। b ক্রস t যদি নির্ণয় করি তাহলে আমরা নরমাল পেয়ে যাব b ক্রস t। এখানে স্কেলারটা সরিয়ে রাখা হয়েছে। ট্যানজেন্ট, নরমাল, বাইনরমালের সহগ 6 - 6 2, এটি ছিল বাইনরমালের ক্ষেত্রে, আর ট্যানজেন্টের ক্ষেত্রে ছিল 1 2 3। তাহলে আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করে কত পেলাম? -12t - 16n + 18b বাইনরমাল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? সুতরাং n সমান এই b ক্রস t এর যে ক্যালকুলেশন পেয়েছি সেই ক্যালকুলেশনটা কম্পোনেন্ট আকারে লিখে দিয়েছি। -22
by root over 76 root over 14 minus 16 divided by root over 76 root over 14 আর এই 18 এর সাথে 18 divided by root over 76 root over 14। এখন আমরা জানি স্পর্শক রেখার সমীকরণ। স্পর্শক রেখার সমীকরণ ছিল কি আমাদের r minus r equal to lambda t। এখানে একটু পরিচয় দিয়ে দিবে। আর বড় হাতের r টা হচ্ছে xyz স্পর্শক রেখার উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর এবং ল্যামডা হচ্ছে স্কেলার পরামিতি। ল্যামডা হচ্ছে স্কেলার পরামিতি। সমীকরণ 1 হতে পাই, তাহলে সমীকরণ 1 হচ্ছে আমাদের এই সমীকরণ 1 এ আমরা মান বসিয়ে দিব। r এর পরিবর্তে বড় হাতের r এর পরিবর্তে x y z, ছোট হাতের r এর পরিবর্তে u equal to 1 বিন্দুতে আমরা কত কত পেয়েছিলাম 1 1 1 ল্যামডা, আর এটি ছিল t ট্যানজেন্ট, এটি হচ্ছে t এর মান। এখন তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আমরা ভেক্টর বা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে জিনিসটি জানি, যার যার কম্পোনেন্ট তার কম্পোনেন্টের সাথে যোগ বিয়োগ করতে হয়। তাহলে এখান থেকে দেখো x মাইনাস 1 এ হচ্ছে x মাইনাস 1, এরপর y এখানে 1 তাহলে y মাইনাস 1, z এখানে 1 আগের চিহ্ন বিয়োগ তাহলে z মাইনাস 1, আর এখানে রুট ওভার 14 কমন নিয়ে বাইরে বের করে দিয়ে লিখছি 1, 2, 3। এখান থেকে দেখো একটু ক্যালকুলেশনটা, আমরা যদি x মাইনাস 1 সমান যদি এরকম লিখতাম যে ল্যামডা ডিভাইডেড বাই রুট ওভার 14, তাহলে রুট ওভার 14 নিচে নিয়ে আসলে x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 সমান তখন কত লিখতে পারতাম ল্যামডা ডিভাইডেড বাই রুট ওভার 14। আবার খেয়াল করো এখান থেকে x মাইনাস 1 সমান ল্যামডা বাই রুট ওভার 14, আমরা হরে একটা 1 নিয়েছি। একইভাবে যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করতাম y মাইনাস 1, এটি সমান লিখতে পারতাম 2 ল্যামডা বাই 14, এই 2 এর জন্য কিন্তু 2টাকে আমরা হরে নিয়ে আসবো, y মাইনাস 1 ডিভাইডেড বাই 2, y মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আমি যদি তোমাদেরকে একটু বোর্ডে দেখিয়ে দিই তাহলে তোমাদের জন্য মনে হয় আরো সুবিধা হয়। y মাইনাস 1 সমান ল্যামডা রুট ওভার 14, আর এখানে কত ছিল 2, তাহলে এটিকে আমরা লিখতে পারি y মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ল্যামডা বাই রুট ওভার 14। এভাবে আমরা লিখতে পারি। একই প্রক্রিয়ায় z মাইনাস 1, এই z মাইনাস 1 সমান ল্যামডা 3 ল্যামডা বাই রুট ওভার 14 ইন্টু 3, এই 3টাকে ডান পাশ থেকে হরে নিয়ে এসে লিখতে পারি z মাইনাস 1 বাই 3 ইকুয়াল টু ল্যামডা বাই রুট ওভার 14। এটির বেনিফিটটা হচ্ছে আমরা সব কয়টি ক্যালকুলেশনই পেয়েছি ল্যামডা বাই রুট ওভার 14 এর সাথে, ল্যামডা বাই রুট ওভার 14 এর সাথে। তাহলে আমরা এই সবগুলো সমান বলতে পারি, সবগুলোকে সমান বলতে পারি। আবার খেয়াল করো তোমরা এই দুইটা লাইন একটু মনোযোগ সহকারে দেখবে যে x মাইনাস 1 সমান 1 দিয়ে যদি গুণ করি ল্যামডা বাই রুট ওভার 14, তাহলে x মাইনাস 1 সমান ল্যামডা বাই রুট ওভার 14। আর যদি এটি লিখি y মাইনাস 1 সমান 2 ল্যামডা বাই রুট ওভার 14, তাহলে 2টা ডান পাশ থেকে যদি আমরা লব থেকে এই পাশে হরে নিয়ে আসি তাহলে 1 y মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ল্যামডা বাই রুট ওভার 14। এভাবে আমরা এই ক্যালকুলেশনটিকে লিখতে পারি। তাহলে এটি পেলাম আমরা স্পর্শক রেখার সমীকরণ। স্পর্শক রেখার সমীকরণ, এখান থেকে স্পর্শক রেখার সমীকরণ কত পেলাম x মাইনাস 1 বাই 1 ইকুয়াল y মাইনাস 1 বাই 2 ইকুয়াল z মাইনাস 1 বাই 3। ইহাই নিম্ন স্পর্শক রেখার সমীকরণ। আমাদের অ্যানাদার অপশন আমরা নিব এখন অবিলম্ব রেখার সমীকরণ। অবিলম্ব রেখার সমীকরণ, তাহলে অবিলম্ব রেখার সমীকরণ আমরা সূত্রটা লিখে নিয়েছি।
এখন এই জায়গার মান বসাবো, তার আগে পরিচয় দিয়ে নিছি, যেখানে আর এক্স ওয়াই জেড অবিলম্ব রেখার উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, আর ল্যামডাটা হচ্ছে স্কেলার পরামিতি। তোমরা এই জায়গায় ইচ্ছা করলে ল্যামডার পরিবর্তে অন্য কোনো স্কেলার পরামিতিও ব্যবহার করতে পারো। তাহলে সমীকরণ 2 আমরা মান বসিয়েছি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি x - 1 y - 1, এখান থেকে আমরা যার যার কম্পোনেন্ট তার কম্পোনেন্ট থেকে বিয়োগ করেছি। তাহলে x - 1, y - 1, z - 1, আর এখানে লব থেকে আমি 2 কমন নিয়ে গেছি। যদি 2 কমন নিই তাহলে এখানে কত থাকে 11, 8 আর হচ্ছে -9। এটার কারণ কি 2 না, আমরা কমন নিয়েছি -2। -2 যেহেতু কমন নিয়েছি তাহলে আমরা লিখতে পারি লব থেকে, আর হর থেকে কমন নিয়েছি √76 √14, তাহলে পড়ে থাকে 11, 8, -9। এখন এখান থেকে আমরা যদি রিলেশন গুলো একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের কত আছে x - 1। এখানে দেখো এই 11টা প্রথম কম্পোনেন্টের হরে নিয়ে গেছি, এই 8 দ্বিতীয়টার হরে নিয়ে গেছি, এই -9 তৃতীয়টার হরে নিয়ে গেছি, দিয়ে আমরা লিখেছি -2 ল্যামডা ডিভাইডেড বাই √76 √14, মানে প্রত্যেকটা ডান পাশটা এটার সমান হয়ে গেল। তাহলে এই ক্যালকুলেশন সহজ। আবার বলি x - 1 সমান আমাদের লেখার কথা ছিল -2 ল্যামডা ডিভাইডেড বাই √76 √14 ইন্টু 11। এই 11টাকে আমরা এখন হরে নিয়ে গেছি। এরপরে এখানে লেখার কথা ছিল আমাদের y - 1 সমান, এই সমান আমাদের লেখার কথা ছিল -2 ল্যামডা √76 √14 ইন্টু 18। যেহেতু ডান পাশে ইন্টু 8, তাহলে এই 8টাকে আমরা বাম পাশের হরে নিয়ে লিখতে পারি। y - 1 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু -2 ল্যামডা ডিভাইডেড বাই √76 ডিভাইডেড বাই √76 ইন্টু √14। একই প্রক্রিয়ায় এই -9টাকেও নেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি সবাই যেহেতু এটার সমান, তাহলে এরা সবাই সমান, তাহলে এরা সবাই সমান। এখান থেকে আমরা ইহাই নির্ণেয় অভিলম্ব রেখার সমীকরণ, ইহাই নির্ণেয় অভিলম্ব রেখার সমীকরণ। অভিলম্বর ইংলিশ হচ্ছে নরমাল। তোমরা একটু খেয়াল রাখবে, ট্যানজেন্টের ক্ষেত্রে এখানে টি ছিল, নরমালের ক্ষেত্রে এখানে এন, স্পর্শক রেখার ক্ষেত্রে টি ছিল, আর নরমালের ক্ষেত্রে বা অভিলম্ব রেখার ক্ষেত্রে এন। দ্বি অভিলম্ব রেখার সমীকরণ, এখানে সে একই পরিচয়, আর এক্স ওয়াই জেড দ্বি অভিলম্ব রেখার উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, আর ল্যামডা হচ্ছে স্কেলার পরামিতি, ল্যামডা হচ্ছে স্কেলার পরামিতি। এখন সমীকরণ 3 আমরা মান বসিয়ে দিব, ক্যালকুলেশন করব, ইতিপূর্বে যেভাবে করছো সেই একইভাবে করব। তাহলে এখান থেকে লেখা যায় x - 1, y - 1, z - 1, আর এখান থেকে কমন যায় লব থেকে 2, হর থেকে √76, তাহলে 2 ল্যামডা ডিভাইডেড বাই √76, কমন গেলে থাকে 3 - 3 1। এখান থেকে তোমরা এখন অপশন নিতে পারো এভাবে, তাহলে এই 3 যখন প্রথম কম্পোনেন্টের সাথে গুণ হবে তাহলে সেটি হরে নিয়ে আসা যায় এক পাশে, অর্থাৎ আমি x - 1 সমান বলতে চাচ্ছি 2 ল্যামডা বাই √76 ইন্টু 3, এইটুকু বলতে চাচ্ছি। তাহলে এই 3 হরে চলে আসবে। পর্যায়ক্রমে যদি y - 1 সমান যদি বলি 2 ল্যামডা বাই √16 ইন্টু -3, এই -3 কে হরে নিয়ে আসলাম, তাহলে লিখতে পারবো 2 ল্যামডা বাই √76। একই প্রক্রিয়ায় এখান থেকে লেখা যাবে z - 1 বাই 1 সমান 2 ল্যামডা বাই √76। তোমরা যদি এখানে স্বাচ্ছন্দ্যবোধ না করো, প্রত্যেকটি আলাদা আলাদা করে লিখবে, আলাদা আলাদা করে লিখে 2 ল্যামডা বাই √76 সমান কত আসে এটি একটু দেখবে। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে এই তিনটা সমান, আমাদের ল্যামডাটাকে আমরা অ্যাভয়েড করলাম। তাহলে ইহাই নির্ণেয় দ্বি অভিলম্ব রেখার সমীকরণ, ইহাই নির্ণেয় দ্বি অভিলম্ব রেখার সমীকরণ।
আমার মনে হয় তোমরা প্রথম প্রবলেমটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও সমস্যা হয় তোমরা আমার ফোন নাম্বার জানো, আমাকে ফোন করবে, অথবা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে যদি কমেন্ট করো, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ডিফারেনশিয়াল জিওমেট্রি হচ্ছে প্র্যাকটিস নির্ভর কোর্স, এটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে উদাহরণ 32, এটিও ইম্পর্টেন্ট। r ইকুয়াল টু ইউ মাইনাস সাইন ইউ 1 মাইনাস কজ ইউ, ইউ বক্ররেখার ইউ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে স্পর্শক লম্বতল, স্পর্শক লম্বতল, অভিলম্ব তল এবং স্পর্শ দ্বি অভিলম্ব তলের সমীকরণ নির্ণয় করো। আগেরটি ছিল রেখার আর এটি হচ্ছে তলের। তোমরা জানো রেখাটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি 2 ডাইমেনশন, তলটা হচ্ছে 3 ডাইমেনশন। তাহলে এখানে স্পর্শ লম্ব তলের সমীকরণ, স্পর্শ লম্ব তলের সমীকরণ যখন নিব, স্পর্শক আর লম্ব, স্পর্শক কি ট্যানজেন্ট আর লম্ব হচ্ছে নরমাল, স্পর্শ লম্ব তলের ক্ষেত্রে হবে r মাইনাস r ডট বি ডট বাইনরমাল। এখানে অভিলম্ব তল, অভিলম্ব তল বলতে অভিলম্ব এবং দ্বি অভিলম্ব, তাহলে এটা কোন তলে থাকবে ট্যানজেন্ট, তাহলে এটার সাথে হবে ট্যানজেন্টের ডট প্রোডাক্ট। স্পর্শ দ্বি অভিলম্ব, স্পর্শ হচ্ছে ট্যানজেন্ট টি, দ্বি অভিলম্ব হচ্ছে বাইনরমাল বি, তাহলে স্পর্শক এবং দ্বি অভিলম্ব থাকবে নরমাল অভিলম্বের সাথে, তাহলে ডট এন। তোমরা যদি এই সূত্রটি খালি মুখস্থ রাখতে পারো তাহলে এই প্রশ্নটির সমাধান করতে পারবে। এটিও সহজ, তোমরা তো ট্যানজেন্ট, নরমাল, বাইনরমাল এগুলি নির্ণয় অনেকবার করেছো। এখন এই জায়গায় একটা বিন্দু দেওয়া আছে ইউ ইকুয়াল টু পাই বাই 2, এই বিন্দুতে আমাদেরকে এই ক্যালকুলেশন গুলো করতে হবে। তাহলে যখন পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করবে তখন কি করবে, তখন এই সূত্রগুলো অবশ্যই মাথার ভিতর রাখতে হবে। এই সূত্রকে টার্গেট করেই আমরা আমাদের প্রবলেম সলভ করব। প্রদত্ত বক্ররেখার সমীকরণ, প্রদত্ত বক্ররেখার সমীকরণ কি দেয়া আছে, r ইকুয়াল টু ইউ মাইনাস সাইন ইউ কমা 1 মাইনাস কজ ইউ ইউ। এখন আমরা এটিকে কি করব, ইউ এর সাপেক্ষে ডট প্রোডাক্ট করব, ডট ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আর কে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে আর ডট ইউ মাইনাস সাইন ইউ, ইউ কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর সাইন ইউ এটিকে অন্তরীকরণ করলে কজ ইউ। 1 মাইনাস কজ ইউ, 1 হচ্ছে 0, আর মাইনাস কজ ইউ কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সাইন ইউ, ইউ কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, ইউ কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। আর পুনরায় যদি অন্তরীকরণ করি ইউ এর সাপেক্ষে, আর ডট কে যদি অন্তরীকরণ করা হয় ইউ এর সাপেক্ষে তাহলে এটি হয় আর ডবল ডট, আর 1 মাইনাস কজ ইউ এটিকে যদি তোমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে সাইন ইউ, সাইন ইউ কে যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করো এটি হবে কজ ইউ, আর 1 কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0। এখন ইউ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে আর কত, তাহলে এই জায়গা এই আর এর ক্ষেত্রে যে সব জায়গায় ইউ আছে ইউ এর পরিবর্তে পাই বাই 2 বসবে, ইউ এর পরিবর্তে পাই বাই 2। তাহলে দেখো পাই বাই 2 মাইনাস সাইন পাই বাই 2 কমা 1 মাইনাস কস পাই বাই 2 পাই বাই 2। তো সাইন 90 ডিগ্রির মান আমরা কত জানি 0, তাহলে এটা কত হচ্ছে পাই বাই 2, এ হচ্ছে পাই বাই 2। কস 90 এটির মান কত, একটু সরি, সাইন 91, সাইন 90 হচ্ছে 1। ইউ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে আর পাই বাই 2 মাইনাস সাইন পাই বাই 2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এইটুকুর মান কত পেলাম পাই বাই 2 মাইনাস 1, পাই বাই 2 মাইনাস 1। আর এখানে cos 90 এর মান হচ্ছে 0, তাহলে 1 মাইনাস 0 1, আর পাই বাই 2 পাই বাই 2।
তাহলে ইউ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে আর এর মান আমরা পেলাম। এখন আমরা যে কাজটি করব, ইউ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে আর ডটের মানটা কত? তাহলে আর ডটের মান এই যে এই জায়গা আর ডটের যেসব জায়গা ইউ আছে, ইউ এর পরিবর্তে পাই বাই 2 বসবে। তাহলে পাই বাই 2 বসিয়েছি। তাহলে ক্যালকুলেশন করব cos 90 0, তার মানে এটি দাঁড়াচ্ছে কত? 1, এই 1। sin 90 1 1 1, cos 90 ছিল আমাদের 0, তাহলে 1 মাইনাস 0 1 ছিল। তাহলে এটি পেলাম হচ্ছে আর ডটের মান। এখন যে কাজটি করব, আর ডবল ডটের মান নির্ণয় করব, আর ডবল ডটের মান নির্ণয় করব। এই যে এই জায়গা আমার আর ডবল ডট, যেসব জায়গায় ইউ আছে, ইউ এর পরিবর্তে আমরা কত বসাবো? পাই বাই 2। তাহলে sin 90 1, cos 90 0 আর 0 0। তাহলে এটি কত পেলাম? 1, 0, 0। তাহলে ইউ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে আমরা আর এর মান পেলাম, আর ডটের মান পেলাম, আর ডবল ডটের মান পেলাম। আমরা এখন ট্যানজেন্ট নির্ণয় করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেগুলি নির্ণয় করে নেব। আর ডটের মান, তাহলে ট্যানজেন্টের সহগের স্কয়ার, নরমালের সহগের স্কয়ার, বাইনরমালের সহগের স্কয়ার। তাহলে আর ডটের মান পেলাম কত? √3। এখন আমরা ট্যানজেন্ট নির্ণয় করতে পারবো। আমরা জানি ট্যানজেন্ট সমান কত? আর ডট ডিভাইডেড বাই আর ডটের মান। তাহলে এখান থেকে ট্যানজেন্ট আর ডট সমান কত পাইছিলাম? ইউ ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে 1, 1, 1, আর আর ডটের মান পেয়েছিলাম কত? √3। এখন আর ডট ক্রস আর ডবল ডট, তাহলে আর ডটের ট্যানজেন্ট নরমাল বাইনরমালের সহগ, আর ডবল ডটের ট্যানজেন্ট নরমাল বাইনরমালের সহগ। এখান থেকে ক্রস প্রোডাক্ট করবে সারিবাদ কলামবাদ টি এর জন্য। 1 ইন্টু 0 0, সূত্রের মাইনাস 0 ইন্টু 1 0, প্লাস নরমাল সারিবাদ কলামবাদ যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু হবে 1 ইন্টু 1 1, সূত্রের মাইনাস 0 ইন্টু 1 0। যখন বাইনরমাল নিবে এটি বাদ এটি বাদ, 1 ইন্টু 0 0, সূত্রের মাইনাস 1 ইন্টু 1, এটি হচ্ছে 1। এটি তোমরা এসএসসি লেভেলেও করে আসছো অনেকে। তাহলে আমরা এখান থেকে আর ডট ক্রস আর ডবল ডটের যে ক্রস প্রোডাক্টটা পেলাম, তার ট্যানজেন্টের সহগ পেয়েছি 0, নরমালের সহগ পেয়েছি 1, বাইনরমালের সহগ পেয়েছি -1। তাহলে এর মান নির্ণয় করব। তাহলে √0 স্কয়ার যোগ 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, তার মানে √2। আর ডট ক্রস আর ডবল ডটের মান কত পেলাম? √2। তাহলে বাইনরমালের সূত্র আমাদের কি ছিল? বাইনরমালের সূত্র ছিল আর ডট ক্রস আর ডবল ডট ডিভাইডেড বাই আর ডট ক্রস আর ডবল ডটের মান, আর ডট ক্রস আর ডবল ডটের মান। তাহলে এটি আমরা বসিয়ে দিলাম। তাহলে বাইনরমাল পেয়ে গেলাম। পুনরায় এন সমান কি? বি ক্রস টি। তাহলে নরমাল সমান যদি বি ক্রস টি হয়, আমি এখানে একবারে রেজাল্টটি লিখেছি, তোমরা একবারে রেজাল্ট না লিখে এই যে আমি নোট হিসাবে ক্যালকুলেশন করে দিয়েছি, এই ক্যালকুলেশনটুকু তোমরা খাতায় করে দিয়ে আসবে। আমি আগের প্রবলেমটিতে আগে করেছি, এরপরে নোট হিসাবে দেখাইছি। তাহলে ট্যানজেন্ট নরমাল বাইনরমাল আমরা কি করেছি? যেগুলো ধ্রুবক মানে আর কি নিচে হরে ছিল 1/√2 √3, এগুলোকে সরিয়ে দিয়েছি, কারণ এই 1/√2 সবার সাথে ছিল, 1/√3 ও সবার সাথে ছিল। 0 1 -1 1 1 1। আমার এখানে দেখো তোমরা বি ক্রস টি, বি এর কত আছে? 0 1 -1, এই 0 1 -1, আর এই √2 এই বাইরে নিয়ে গেছি, √2 1/√2। এরকম ট্যানজেন্টেরটাও লিখেছি। লিখে আমরা এটির ক্রস প্রোডাক্ট করার পর কত পাচ্ছি দেখো? টি এর সহগ 2, এন এর সহগ -1, বি এর সহগ -1। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে 2 -1 -1। এগুলি সহজ। আমরা জানি স্পর্শ লম্বতলের সমীকরণ। স্পর্শ লম্বতলের সমীকরণের ক্ষেত্রে কি? বি। তাহলে আমরা এখানে বি তো বের করছি বাইনরমাল,
আর একটু পরিচয় দিয়ে দিব যে বড় হাতের আর দ্বারা কি বোঝানো হয়েছে, এক্স ওয়াই জেড স্পর্শ লম্বতলের উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখানে দেখো এটি হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট, এটি আমাদের ডট প্রোডাক্ট। তাহলে এই রুট টুর সাথে এই 0 গুণ করলে 0, এই হরে রুট 2 আর এই 0 গুণ করলে 0। এখন আমরা কি করব, প্রথমে আমরা এখান থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে দেখো কত হয়, তাহলে x বিয়োগ π/2 মাইনাস 1, তার মানে কি x মাইনাস π/2 প্লাস 1। এরপর হচ্ছে y বিয়োগ 1, তাহলে y মাইনাস 1। এরপরে কত z বিয়োগ π/2, তাহলে z মাইনাস π/2। এরপরে কত আছে ডট প্রোডাক্ট। তোমাদেরকে কিন্তু এই ডট চিহ্ন অবশ্যই দিতে হবে, ডট চিহ্ন মিস করলে তোমাদের পরীক্ষায় নম্বর কম দিবে বা নাও দিতে পারে। আর এখান থেকে অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার রুট 2 কোথায় গেল, এই যে ডান পাশে 0 আছে, এই রুট 2 এর সাথে 0 গুণ করে আমরা 0 লিখেছি। এখন আমরা ডট প্রোডাক্ট করব। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখো কিভাবে লিখতে পারি, এই 0 ইনটু প্রথম কম্পোনেন্ট x মাইনাস π/2 প্লাস 1, তার মানে 0, তার মানে 0 যোগ y মাইনাস 1 y মাইনাস 1 ইনটু 1, তাহলে y মাইনাস 1। এরপর হচ্ছে সূত্রের যোগ, কিন্তু বাট এখানে z মাইনাস π/2 এটির সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস z প্লাস π/2। অর্থাৎ তোমরা যখন দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করো, a আর b যদি ডট প্রোডাক্ট করো, তখন তোমরা কি লিখো, a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3। ঠিক একই প্রসিডিউর মেনটেন করে এখানে ডট প্রোডাক্ট করা হয়েছে। আবার খেয়াল করো, a ডট b, তখন আমরা কি লিখি, a1 b1 যোগ a2 b2 যোগ a3 b3। ঠিক একই পর্যায়ে আমরা ডট প্রোডাক্ট করেছি। এখান থেকে আমরা চলককে বাম পাশে রেখেছি, ধ্রুবককে ডান পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে y মাইনাস জেড সমান আমরা কত পেলাম, 1 মাইনাস π/2। এটি হচ্ছে আমাদের স্পর্শক লম্বতলের সমীকরণ, স্পর্শক লম্বতলের সমীকরণ। এখন আমরা অ্যানাদার যে অংশটুকু আছে সেই অংশটুকুতে যাব, পার্টে যাব, অ্যানাদার পার্টে। অভিলম্ব তলের সমীকরণ। তাহলে অভিলম্ব তলের সমীকরণের সূত্র লিখেছি, এখানে টি এর মান বসিয়ে দিব, টি এর মান বসিয়ে দিয়েছি, √3 দিয়ে গুণ করলে 0 কে 0, জাস্ট আগেরটার মতনই ক্যালকুলেশন, হুবহু আগেরটার মতন তোমরা ক্যালকুলেশন করবে। এরপরে কি, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করেছি, বিয়োগ করেছি, x বিয়োগ π/2 মাইনাস 1, তার মানে x মাইনাস π/2 প্লাস 1, y বিয়োগ 1 y মাইনাস 1, z বিয়োগ π/2 z মাইনাস π/2। এখন আমরা ডট প্রোডাক্ট করব, 1 দিয়ে 1 1 1, সেই একই পর্যায়ে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। তাহলে আমরা 1 দিয়ে যদি ডট প্রোডাক্ট করি, এখানে এটা সে যা আছে x মাইনাস π/2 প্লাস 1 y মাইনাস 1, এটি আসে y মাইনাস 1 z মাইনাস π/2, এটি আসে z মাইনাস π/2। তোমরা যে কাজটি করবে সেই কাজটি হলো এইগুলো যোগ করবে, সরল করবে, ধ্রুবকটাকে ডান পাশে পাঠিয়ে দিবে। এখানে দেখো প্লাস 1 আর মাইনাস 1 রিমুভ হয়, মাইনাস π/2 আর মাইনাস π/2, মাইনাস পাই ডান পাশে গেলে পাই। তাহলে ইহাই নির্ণয় অভিলম্ব তলের সমীকরণ, ইহাই নির্ণয় অভিলম্ব তলের সমীকরণ। স্পর্শ দ্বি অভিলম্ব তলের সমীকরণ, স্পর্শ দ্বি অভিলম্ব তলের সমীকরণ। তাহলে স্পর্শক এবং দ্বি অভিলম্ব, স্পর্শক হচ্ছে ট্যানজেন্ট, দ্বি অভিলম্ব হচ্ছে বায়নর্মাল। তাহলে এই তলে থাকবে কে, নরমাল। তাহলে নরমালের সাথে ডট প্রোডাক্ট, আমরা নরমালের মান নির্ণয় করে নিয়েছি, এখন এটির ডট প্রোডাক্ট করব। তাহলে এই √6 এদিকে 0-র সাথে গুণ হয়ে যাবে, আর এখান থেকে আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজটি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে বিয়োগ করেছি, আগের মতনই একবারে বিয়োগ করা হয়েছে। এরপর আমরা কি করব, ডট প্রোডাক্ট করব। আমি তোমাদেরকে আবারও স্মরণ করে দিই, এই ডট চিহ্ন দিতে যদি তোমরা ব্যর্থ হও তাহলে তোমাদের কিন্তু কেটে দিবে। তাহলে 2 দিয়ে
2 -1 -1 এই কম্পোনেন্ট দিয়ে ডট প্রোডাক্ট করব। তাহলে ডট প্রোডাক্ট করলে কত আসে? 2 দিয়ে যখন এটিকে গুণ করি 2x - 5 + 2, 2x - 5 + 2, আর -1 দিয়ে যখন y - 1 কে গুণ করি তখন -y + 1, যোগ -1 দিয়ে যখন z - π/2 কে গুণ করি -z + π/2। এরপর তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে যোগ বিয়োগের কাজ। চলককে বাম পাশে রেখেছি, ধ্রুবককে ডান পাশে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে ধ্রুবক বাম পাশেও রাখতে পারো। তাহলে ইয়া হচ্ছে আমার নির্ণয় স্পর্শ দ্বি অভিলম্ব তলের সমীকরণ। অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদের ইনফর্ম করি, তোমরা যদি প্রবলেমের মানে স্বাচ্ছন্দ্য বোধ না করো যে অংশটুকুতে, সেই অংশটুকু তোমরা যদি আমাকে ইউটিউব চ্যানেলে অথবা মেসেঞ্জারে নক করো, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা স্পেস বার বা পজ চেপে একটু যদি 2-1 বার দেখে নাও যে জায়গার সমস্যা, তাহলে দেখবা যে তোমাদের সমস্যার সমাধান অনেকাংশেই হয়ে যাচ্ছে। সকলকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্থতা কামনা করছি। শেষ করছি এখানেই আমাদের অনলাইন ক্লাস।